এ ভাই চুপ করতে হবে, নাহলে তোরা এক বক্তব্য দে আমি যাই। হ্যাঁ, তোরা এক বক্তব্য দে আমি যাই। এই যে আপনাদের নতুন এমপি মিল্টন অনেকগুলো দফা দিয়েছে, রোকন চেয়ারম্যান অনেকগুলো দাবি দেওয়া দিয়েছে এলাকার। আমি জানি এলাকার অনেক দাবি দেওয়া আছে, গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কোনো কাজ কাম হয় নাই। আমি নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় গেছি, বাংলাদেশের প্রত্যেক এলাকায় এই কমপ্লেন পেয়েছি আমি সাধারণ মানুষের কাছে। রাস্তাঘাট হয় নাই, স্কুল কলেজ হয় নাই, ব্রিজ কালভার্ট হয় নাই, স্কুল ভাঙ্গা পড়া, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ নাই। এই সমস্যাগুলো যেখানেই গেছি নির্বাচনের সময় মানুষজন এই কমপ্লেনগুলো, এই অভিযোগগুলো দিয়েছে। এখন আপনারা এই যে ধনুর যেটা রাস্তা বলেন, এখান দিয়ে সামনে দিয়ে যে ধনুটে গেছে রাস্তাটা, এই রাস্তার কাজ নিশ্চয়ই আপনাদের অনেকে যারা ইয়াং তাদের হয়তো মনে নাই, কিন্তু একটু যাদের বয়স আছে, যাদের এখন বয়স 45, 40, 45, 50 বছর বয়স, আপনাদের কিন্তু খেয়াল আছে এই রাস্তার কাজ আজকে থেকে প্রায় 20 বছর আগে কিন্তু করে গিয়েছিলাম আমি। রাস্তাটা চিকন, কিন্তু রাস্তার কাজ শুরু হয়ে গেছিল, সেই ধনুটের ভিতর দিয়ে চলে গিয়েছিল রাস্তার কাজ। এই রাস্তার কাজ ইনশাল্লাহ, কিন্তু এখানে 4 লেন করার মতন গাড়ি ঘোড়া চলে না, এত গাড়ি ঘোড়া চলে না। আমরা রাস্তাটাকে যাতে আরেকটু বড় করা যায়, যাতে দুর্ঘটনা না ঘটে, মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে, সেভাবে আমরা করব। কারণ যেখানে 4 লেন প্রয়োজন নাই, সেখানে যদি আমরা 4 লেন করি, রাষ্ট্রের অর্থ নষ্ট হয়। ঠিক আছে না? সব কিছু করতে তো পয়সা লাগে, এবং এই পয়সাটা কার? এ ভাই চুপ করতে হবে, নাহলে তোরা বক্তব্য দে আমি যাই। হ্যাঁ, তোরা বক্তব্য দে আমি যাই। চুপ, একদম চুপ। হ্যাঁ, এখন রাষ্ট্রের অর্থের কথাও তো চিন্তা করতে হবে। এই যে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছে, যেখান থেকে তেল গ্যাস আমরা আনতাম সেই দেশগুলো আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, জাহাজ যেই রাস্তা দিয়ে আসতো, এই যে আমরা শহর থেকে যে লিচুতলা দিয়ে আসলাম, এই যে যেই রাস্তার কথা বললেন, জাহাজেরও এরকম নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে তেল আনতেও কষ্ট হচ্ছে, এবং যেহেতু যেই দেশ থেকে আমরা তেল আনতাম ওখানেও দাম বেড়ে গেছে, ফলে অনেক বাড়তি দাম দিয়ে তেল, ডিজেল, পেট্রোল কিনে আনতে হচ্ছে আমাদেরকে। ফলে রাষ্ট্রের অতিরিক্ত অনেক অর্থ চলে গেছে। এই অর্থ কাদের? রাষ্ট্রের অর্থ কাদের? আপনাদেরই তো অর্থ, এই অর্থ আপনাদের। সেই জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন রাস্তাটা 4 লেন করা প্রয়োজন, কোন রাস্তাটা 2 লেন করা প্রয়োজন। যেটা 2 লেন দিয়ে কাজ হবে সেটা 4 লেন করে খামাকে জমি নষ্ট করার দরকার নাই, অর্থ নষ্ট করার কাজে রাস্তা ইনশাল্লাহ হবে। আসেন এরপরে আরো কয়েকটা দাবি, তার মধ্যে এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ। কলেজ সরকারিকরণের কথা বলছে না? হ্যাঁ, কি বলে? ডান, হয়ে গেল সরকারিকরণ। যান, বলে দিলাম ইনশাল্লাহ হয়ে গেল, ইনশাল্লাহ সরকারিকরণ হয়ে গেল। কয়েকদিনের মধ্যে কাগজ ইনশাল্লাহ চলে আসবে, সরকারিকরণ হয়ে গেল। এরপরে উপজেলা। আচ্ছা, এখন শুনেন, এখন একটা আস্তে কথা বলি। এই এলাকাটা কার এলাকা বলেন তো? শহীদ জিয়ার জন্মস্থানের, তাই না? শহীদ জিয়ার জন্মস্থান। এখন আপনাদের যেরকম আমার উপরে, শহীদ জিয়ার উপরে, খালেদা জিয়ার উপরে হক আছে, সারা বাংলাদেশের মানুষেরও তো আছে, তাই না? আমরা যদি সব এখানে করি, সারা বাংলাদেশের মানুষই তো উন্নয়ন থেকে গত এক যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত। সবাইকে দিতে হবে, সব গাবতলিতে করলে হবে, বাগবাড়িতে করলে হবে? সারা দেশ উন্নয়ন থেকে বঞ্চিত। কাজেই আমি তো আছি আপনাদের, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন হবে, কিন্তু আমাদেরকে সারা দেশের প্রতি নজর দিতে হবে। কারণ দেশের মানুষ যদি, একটা কথা বলি মন দিয়ে শুনেন, এ ভাই তুই আয় আমি যাই, এত ফাল পড়তেছে। আচ্ছা, এখন মন দিয়ে একটা কথা শুনেন, মন দিয়ে বলি, একটা কথা বলি, মন দিয়ে শুনেন। আমি যদি দেশটাকে শান্তিতে রাখতে পারি, আমি যদি দেশের মানুষের চাকরি বাকরি ব্যবস্থা করতে পারি, আমি যদি কৃষক কার্ড কৃষকদের হাতে পৌঁছে দিতে পারি, আমি যদি ফ্যামিলি কার্ড মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, দেশ যদি বেকার যুবক যারা আছে তাদেরকে যদি বিদেশে হোক দেশে হোক চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, মানুষ যদি ভালো থাকে, খুশিটা বেশি কে হবে? গাবতলীর মানুষ খুশি হবে না? বাগবাড়ির মানুষ খুশি হবে না? কি হবে? আমি যদি ভালো কাজ করতে পারি, গৌরবটা কার বেশি হবে? কার হবে গৌরব? আপনাদের হবে? তাহলে ভাই ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, হবে ইনশাল্লাহ। এর আগে কাজ হয়েছে না এলাকার? এর আগে উন্নয়ন হয়েছে না এলাকার? এইখানে তো ধান ছিল, এই যে এই রাস্তার পেশাব দাঁড়ায় আছে, এই আমার মনে আছে 91-এ আমি আর লালু সাহেব জিপ নিয়ে পার হয়েছি, কোদাল ছিল গাড়িতে, কোদাল দিয়ে মাটি কেটে কেটে রাস্তা তৈরি করে এখান থেকে কলাপাকা গেছি, কোনো রাস্তা ছিল না। এখন তো এখানে হরহর করে গাড়ি চলে যায় না? ইনশাল্লাহ। কিন্তু ধৈর্য আমাদেরকে ধরতে হবে সামগ্রিকভাবে। আপনার কিন্তু বাগবাড়ির মানুষ, গাবতলীর মানুষ,
সবার কথা চিন্তা করতে হবে, পুরো দেশের কথা চিন্তা করতে হবে, শুধু নিজের কথা চিন্তা করতে চলবে না। আপনাদের দায়িত্ব হচ্ছে সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে? এখন শুধু দোয়া করবেন, এলাকার সমস্যা যেরকম ঠিক করবো আস্তে আস্তে, ইনশাল্লাহ দেশের মানুষেরও যাতে সমস্যার সমাধান করা সম্ভব হয়। আপনাদের তো, আমি আপনাদের ঘরের ছেলে, তো ঘরের ছেলের জন্য দোয়া করবেন না তো কার জন্য দোয়া করবেন? কি করবেন তো? ঠিক আছে, তাহলে আজকে আর কথা না, কথা তো অনেক বলছি, এখন হচ্ছে কাজের সময়, ঠিক আছে? বহু বছর দেশের কাজ হয়নি, বহু বছর মানুষ উন্নয়ন থেকে পিছিয়ে আছে, এখন কথা কম কাজ বেশি, ঠিক আছে? আমার সাথে একমত? তাহলে আমার সাথে একটা স্লোগান দেন, সবাই একটা স্লোগান দেন আমার সাথে, করব কাজ, কে গর্ব দেশ, সবার আগে, সবার আগে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।